আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দাদুর বাড়িতে যাচ্ছি আমি দাদুর বাড়িতে যাচ্ছি কোরবানির ঈদ করতে। কোরবানির ঈদ করতে। আপনাদেরকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। বিদেশের সবাইকে ঈদ মোবারক। বিদেশের সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। আমার ভাগ্নি দাদুর বাড়িতে চলে যাচ্ছে কালকে ঈদুল আজহা, সেজন্য তো বাড়িতে যাওয়ার আগে কীভাবে তাড়াতাড়ি চলে যাবে সেই চিন্তায় থাকে। তো কোরবানির ঈদ সেজন্য দাদার বাড়িতে যাচ্ছি ঈদ উপলক্ষে। আর আমার গুরুও গ্রামে, আমার নানুর বাড়িতে। তো আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে আমার পরিবার থেকে আমার ছোটো ভাই যাচ্ছে। আমার ছোটো ভাই যাচ্ছে গ্রামে কালকে ইনশাল্লাহ কোরবানির কাজ শেষে, অর্থাৎ কোরবানি শেষে আবার চলে আসবে। তো আমাদের ফ্যামিলি থেকে অনেকে জিজ্ঞেস করছে যে ঈদ কোথায় করতেছি, শহরে না গ্রামে। তো সত্যি কথা বলতে আমার কোরবানি হচ্ছে গ্রামে। কারণ আমার গরু গ্রামে। তো আমাদের পরিবারের পক্ষ থেকে যেহেতু আব্বু বেশি অসুস্থ, সেহেতু সবাই যাওয়া সম্ভব নয় ঈদের সময় এই ভিড়ের মধ্যে। শুধুমাত্র ছোটো ভাই যাচ্ছে গ্রামে, কোরবানির কাজ শেষ করে আগামীকাল ইনশাল্লাহ চলে আসবে। আজ মধ্যপ্রাচ্য সহ যেসব দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আগামীকাল আমাদের ঈদুল আজহা, আগামীকালকের জন্য সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। যারা আজকে ঈদুল আজহা পালন করছেন মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে, তাদেরকে ঈদ মোবারক। আগামীকাল আমরা ঈদ পালন করব, বাংলাদেশে ঈদ পালিত হবে। বাংলাদেশ সহ যেসব দেশে আগামীকাল ঈদ পালিত হবে, ঈদুল আজহা পালিত হবে, তাদেরকেও অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।